হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। চলো যাওয়া যাক। ফার্স্টেই আমরা পৌঁছে গেছি টোটোয় করে গন্তব্যস্থলে। ফার্স্ট প্যান্ডেল ছিল আমাদের এটা। বাইরে থেকে দাঁড়িয়ে প্যান্ডেলটা এতই সুন্দর লাগছিল কি বলবো। ভেতরে ঢুকে আরও মুগ্ধ হয়ে গেলাম, ঠাকুরটা এতই সুন্দর। তারপরে আমি আর আমার ভাইপো উঠে গেছিলাম একটু ব্রেক ড্যান্সে মাস্তি করতে, বেশ ভালোই লাগছিল। তারপরে নেক্সট প্যান্ডেল ছিল আমাদের এটা। এটা পুরো গাছ দিয়ে প্যান্ডেলটা তৈরি, সবুজ পুরো প্যান্ডেলটা। ভেতরেও পুরো গাছপালায় ভর্তি ছিল, বেশ ভালোই লাগছিল ভেতরটা। আর ঠাকুরটাও ছিল অরিজিনাল গাছের, আর মাথার চুলগুলো ছিল বট গাছের শেকড়, বেশ ভালোই লাগছিল। নেক্সট প্যান্ডেল ছিল আমাদের এটা সুতো দিয়ে বানানো, খুবই সুন্দর। ভেতরের কারুকার্যটাও খুব সুন্দর ছিল, আশপাশ দিয়ে সব পদ্ম ফুল ঝুলছিল, আর ঠাকুরটা বেশ ভালোই ছিল। তারপরে চলে গেছিলাম আমরা নেক্সট প্যান্ডেলে, এটা অপারেশন সিন্দুর। ভেতরে ঢোকার টাইমে এখানে চুনি লাইট হাফ জ্বলছে না। তারপরে আমার ভাইপো এখানে হাল্ক দেখে একটু স্টাইল মারছিল। ভেতরে অপারেশন সিন্দুর এখানে কি হয়েছে সেগুলোই এখানে দেখাচ্ছিল। এই যে মহিলাটার বরকে মেরে দেওয়া হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। তারপর ভেতরে চলে গেলাম আমরা ঠাকুর দেখতে। ঠাকুরটা বেশ সাদা ছিল, ছোট্ট কিউট ছিল। এখানে মহাদেবকে অন্ধকারের মধ্যে বসিয়ে রেখেছে লাল নীল আলোর মধ্যে। আর এই একটা প্যান্ডেল ছিল রাস্তার ওপর, এটাই আমরা ঢুকিনি, বাইরে দিয়েই দেখছিলাম। নেক্সট প্যান্ডেল ছিল এটা পুরো মোটা মোটা পাটকাঠি দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা। ভেতরে ঠাকুরটা দেখে তো জাস্ট ওয়াও। তারপরে এখানে একটা জিনিস কমন, এখানে প্রত্যেকটা জায়গায় এরকম নৃত্য অনুষ্ঠান হয়। তারপরে এটা ছিল আমাদের লাস্ট প্যান্ডেল। চলে এসেছিলাম এই প্যান্ডেলটা লাইটিংয়ের জন্য খুবই সুন্দর লাগছিল। এবার চলো ভেতরের ভিউটাও খুব ভালো ছিল, ওপরে সব তুলো দেয়া ছিল। এই যে ঠাকুর। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।